बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সবসময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। আসলে যুগে যুগে কালে কালে যত জনপদে যত মহামানব এসেছেন, তাদের জীবনের লক্ষ্য একটাই ছিল, সেটা হচ্ছে মানুষকে সঠিক জীবন দৃষ্টি প্রদান, ভুল জীবন দৃষ্টি শুধরিয়ে তাকে অশান্তি থেকে শান্তির পথে নিয়ে আসা, তাকে বন্দিত্ব থেকে, দাসত্ব থেকে স্বাধীন বিকাশের পথে পরিচালিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটি সবচেয়ে সফলভাবে করেছেন, এবং এই কারণেই হাদিসের মর্মবাণী প্রতিটি সত্যানুসন্ধানী অন্তরে একটা আলাদা অনুরণন সৃষ্টি করে।
আমরা এবার হাদিসের মর্মবাণীর গভীরে ডুবে যাব। হাদিস পাঠের আসরের 7ম পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর জীবন দৃষ্টি অধ্যায়ের হাদিস 58 থেকে 74। হাদিস 58। আল্লাহর শপথ, 2 দুর্বল সত্তা এতিম ও নারীদের অধিকার রক্ষায় যে কোনো ব্যর্থতাকে আমি পাপাচার বলে ঘোষণা করছি। বর্ণনাকারী খুয়াইলিদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা নাসাই। হাদিস 59। অবিচার ও জুলুম করো না। মহাবিচার দিবসে জুলুম পুঞ্জীভূত অন্ধকার রূপে তোমার সামনে এসে দাঁড়াবে। কৃপণতা করো না। কৃপণতা অতীতে বহু রক্তারক্তি ও হানাহানির কারণ হয়েছে। কৃপণতাই তাদেরকে প্ররোচিত করেছে অবৈধ বিষয়কে বৈধতা দিতে। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আহমদ, হাকিম। হাদিস 59 ক। লোভের ব্যাপারে সতর্ক থাকো। লোভ তোমাদের আগে অনেকের সর্বনাশ করেছে। এটি যেমন রক্তপাতের কারণ হয়েছে, তেমনি লোভবশত তারা বহু বৈধকে অবৈধ আর অবৈধকে বৈধ বানিয়েছে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, আহমদ। হাদিস 59 খ। যে অন্যের ক্ষতির কারণ হয়, আল্লাহ তার ক্ষতির ব্যবস্থা করেন। যে অন্যের জন্য জটিলতা সৃষ্টি করে, আল্লাহ তাকে জটিলতায় নিক্ষেপ করেন। বর্ণনাকারী আবু সিরমাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, ইবনে মাজা, মিশকাত। হাদিস 60। বৈঠকের আলোচনা আমানত, অর্থাৎ অন্যের অনুমতি ছাড়া বাইরের কারো সাথে এ নিয়ে আলাপ করা গুরুতর পাপ। তবে 3টি বিষয়ে বৈঠকের আলোচনা আমানত নয়। 1, অন্যায়ভাবে কাউকে হত্যা করার চক্রান্ত করার বৈঠক। 2, গোপনে ব্যভিচার করার বৈঠক। 3, অন্যায়ভাবে কারো সম্পদ ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করার বৈঠক। এই 3 ধরনের বৈঠকের আলোচনা আমানত নয়। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, মিশকাত। হাদিস 60 ক। যদি কেউ তোমার আমানতের খেয়ানত করে, তবু তার আমানত তুমি ফিরিয়ে দেবে। কখনো তুমি বিশ্বাস ভঙ্গ করবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 61। আন্তরিক দুঃখ প্রকাশ অনুশোচনারই অংশ। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজা। হাদিস 62। বিনয়ী ও নম্র হও। কেউ কারো উপর অন্যায় করো না। কেউ নিজেকে অন্যের চেয়ে বড় মনে করো না। সবার সাথে সুন্দর আচরণ করো। বর্ণনাকারী আয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 63। কাউকে প্রশংসা করতে গিয়ে যুক্তির সীমালঙ্ঘন করো না। বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 64। কোনো কিছু অতিরঞ্জিত করো না। অতিরঞ্জনকারী অতিরঞ্জন করে নিজেরই ক্ষতি করে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 65। বাকচতুর মানুষদের ব্যাপারে সতর্ক থাকো। কথাবার্তায় আলোচনায় মনে হবে তারা জ্ঞান ও সচ্চরিত্রের ধারক, কিন্তু তাদের কর্ম থেকে বেরোবে বদমাইশি ও পাপাচারের দুর্গন্ধ। গ্রন্থনা বাইহাকি,
মেশকাত। হাদিস ৬৬। সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে একজনের কাছে এক রূপে আবার অন্যজনের কাছে অন্য রূপে নিজেকে প্রকাশ করে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস ৬৭। কখনো অন্যকে অনর্থক ভয় দেখাবে না বা সে ভয় পেতে পারে এমন কিছু করবে না। বর্ণনাকারী ইবনে আবু লায়লা রহমতুল্লাহি আলাইহি। গ্রন্থনা আবু দাউদ, মেশকাত। হাদিস ৬৮। কোনো কিছু পাওয়ার জন্যে জেদ ধরো না। তোমরা কেউ যদি আমার কাছ থেকে জোর করে কিছু পেতে চাও আর আমি অনিচ্ছা সত্ত্বেও সেই জিনিস তোমাকে দিই, তবে তাতে কোনো বরকত থাকবে না। বর্ণনাকারী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম। হাদিস ৬৯। দারিদ্র ও কুফর সমপর্যায়ের ক্ষতিকারক। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা নাসাই, বাইহাকি। হাদিস ৭০। যদি তুমি শোনো যে একটা পাহাড় অপসারণ করা হয়েছে তবে তা বিশ্বাস করতে পারো, কিন্তু যদি শোনো যে একজন মানুষের স্বভাব রাতারাতি বদলে গেছে তাহলে তা তৎক্ষণাৎ বিশ্বাস করবে না। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আহমেদ। হাদিস ৭১। যখন কাউকে বলতে শুনবে যে মানুষজন সব খারাপ, বরবাদ হয়ে গেছে, তখন বুঝবে নষ্ট লোকের তালিকায় তার অবস্থানই শীর্ষে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুফরাদ, আহমেদ। হাদিস ৭২। অন্যের এমন সব দোষ ত্রুটি দেখা ও বলা থেকে বিরত থাকো যা তোমার মধ্যেও আছে। বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মেশকাত। হাদিস ৭৩। নিজ পরিবার, গোত্র বা সম্প্রদায়ের অন্যায় কাজকে যে অন্ধভাবে সমর্থন করে সে আসলে আত্মবিনাশের পথে অনুসরণ করে। বর্ণনাকারী জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম। হাদিস ৭৪। ব্যক্তি বিশেষের পাপ কাজ বন্ধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো জাতি তা না করে তবে সে জাতির উপর আল্লাহ কঠিন বিপদ ও আযাব আপতিত করবেন। বর্ণনাকারী জরির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ, ইবনে মাজাহ। এ পর্বের হাদিস আমরা শুনলাম। এই পর্বের শুরুর হাদিস ১৮ নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শপথ নিয়ে বলেছেন, দুই দুর্বল সত্তা, এতিম ও নারীদের অধিকার রক্ষার যে কোনো ব্যর্থতাকে আমি পাপাচার বলে ঘোষণা করছি। আসলে এতিম এবং নারী প্রতিটি সমাজেই বঞ্চিত এবং লাঞ্ছিত হয়ে এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম এবং নারীর এই লাঞ্ছনা আরবের সেই জাহেলিয়াতে নিমজ্জিত সমাজে নিজেই প্রত্যক্ষ করেছেন। এতিমের সাথে দুর্ব্যবহার করা হতো সবচেয়ে বেশি, আর নারীর অবস্থান ছিল কৃতদাসের মতোই। নারী আর শিশুকন্যা তাকে তো জীবন্ত কবর দেয়া গৌরবের ব্যাপার মনে করা হতো। আসলে আমাদের এখনকার তথাকথিত প্রগতিশীল সমাজও কি এই অনাচার থেকে বেরিয়ে আসতে পেরেছে? আমাদের পরিবারগুলোতে এতিমের সাথে দুর্ব্যবহার করা, তাদের ধন সম্পত্তি
অন্যায়ভাবে গ্রাস করা, এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতি 3 জন নারীর একজনই শারীরিক বা মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন। আর ধর্ষিতার আর্তনাদ প্রতিদিনকার ঘটনা। আর ভ্রূণ হত্যা করে পৃথিবীতে আসার আগেই কত কন্যাকে যে হত্যা করা হচ্ছে, তার সঠিক পরিসংখ্যান কে দিতে পারবে? প্রতিবেশী ভারতে কন্যা ভ্রূণ হত্যা এ তো করোনা মহামারীর চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। আনন্দবাজার পত্রিকা গত বছর একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন। তাতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের অনুমান এই ধারা চলতে থাকলে শুধু ভারত থেকে 2030 সালের মধ্যে জন্মের পূর্বেই মুছে যাবে 68 লক্ষ কন্যা সন্তান। আসলে নারীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করে নারীর অধিকার, নারীর সম্মান, নারীর মর্যাদা সুনিশ্চিত করার ডাক দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই যুগে বিদায় হজের ভাষণে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না, তাদের কল্যাণের দিকে সব সময় খেয়াল রেখো এবং নারীর এই অধিকারকে নিশ্চিত করার জন্যে তিনি পুরুষের ন্যায় প্রত্যেক নারীর জন্যে জ্ঞান অর্জন ফরজ করেছেন। তিনি নারীকে দিয়েছেন কর্মের অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার, উপার্জনের অধিকার, এবং তিনি পরিষ্কার বলেছেন, সম্মতি ছাড়া কোনো কুমারীকে, অনুমতি ছাড়া কোনো বিধবাকে বিয়ে দেওয়া যাবে না। তিনি নারীর দেনমোহর ও ভরণ পোষণ প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছেন। তিনি পরিবারের পুরুষের চেয়ে নারীর সেবা পাওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। বাবার আগে মায়ের এবং ভাইয়ের আগে বোনের সেবা পাওয়ার প্রাধিকার বা অগ্রাধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। অপরদিকে এতিমের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বাসীদের সেই ঘর উত্তম যেখানে এতিমের সাথে ভালো ও সম্মানজনক ব্যবহার করা হয়, আর নিকৃষ্ট ঘর সেটাই যেখানে এতিমের সাথে দুর্ব্যবহার করা হয়। তিনি খুব পরিষ্কার বলেছেন, এতিমের দায়িত্ব গ্রহণকারী ও আমি জান্নাতে পাশাপাশি থাকব। প্রিয় শরীর, এতিমের দায়িত্ব গ্রহণ এবং নারীর সম্মান প্রতিষ্ঠা আমাদের সবারই সামাজিক দায়িত্ব। তাই আমরা যেন কোনোভাবেই ধর্ষকের পক্ষ অবলম্বন না করি। আমরা যেন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেই। এক্ষেত্রে যে কোনো ব্যর্থতার বিষয়ে 74 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি বিশেষের পাপ কাজ বন্ধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো জাতি তা না করে, তবে সে জাতির উপর আল্লাহ কঠিন বিপদ ও আযাব আপতিত করবেন। আসলে এই আযাব গজব থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজের সচেতন মানুষকেই এগিয়ে আসতে হবে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি কন্যা ভ্রূণ হত্যা বন্ধেও কার্যকরী উদ্যোগ আমাদের নেওয়া উচিত। আর এতিমের প্রতি সম্মানজনক আচরণ আমরা নিশ্চিত করতে চাই। সবসময় মনে রাখবেন,
এতিমের মাথার উপর যার হাত থাকে, আল্লাহর হাত তার মাথার উপর থাকে। আর আল্লাহর রহমতের হাত আমরা সবসময় আমাদের মাথার উপর অনুভব করি, কারণ আমরা কোনো না কোনোভাবে এতিম বঞ্চিত শিশুদের অভিভাবকত্বের দায়িত্ব পালন করছি। পরম করুণাময় আমাদেরকে এতিমের দায়িত্ব আরো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। প্রিয় শরীদ, এবার একটু আপনার অন্তরের দিকে তাকান। নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা নারীদের জন্যে অন্তর থেকে দোয়া করুন, এবং যারা এই অপরাধ করেছে পরম করুণাময় তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। সমাজ যাতে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, করুণাময় আমাদের সমাজকে সেই সক্ষমতা প্রদান করুন। আর আপনি যাতে এতিমের দায়িত্ব, বঞ্চিতের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন, পরম করুণাময়ের কাছে সেই তৌফিকও প্রার্থনা করুন। এবার নিজের জন্যে বা প্রিয়জনের জন্যে বা বিশেষ কোনো কিছুর জন্যে দোয়া করতে চাইলে দোয়ায় ডুবে যান। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক,
প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসূলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব।
প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো। তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।